আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসেছে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হল সেতুর 1350 মিটার। আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ, মন্তব্য ডিএমপি কমিশনারের। বেতন ভাতার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন নন এমপিও শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর নবম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হল সেতুর 1350 মিটার। সকাল 8টার দিকে এই স্প্যান বসানো হয়। এর আগে বৃহস্পতিবার এটি বসানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে বসানো যায়নি। বুধবার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে যায় 3600 টন ধারণ ক্ষমতার ক্রেন টিয়ান-ই। সেতুর মোট পিলার 42টি, এর মধ্যে 21টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 42টি পিলারের ওপর বসবে 41টি স্প্যান। স্প্যান বসানো হয়েছে 9টি, বাকি রয়েছে 32টি। সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সড়কে দুর্ঘটনা কমাতে সেফ সিটি নামে একটি প্রকল্প চলমান রয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান। বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, কমবে দুর্ঘটনা ও যানজট। এদিকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসটির বিরুদ্ধে 27টি মামলা ছিল বলেও জানান ডিএমপি কমিশনার। এমনকি রুট পারমিটও ছিল না বাসটির। তিনি আরও বলেন, রাজধানীর চুক্তিভিত্তিক বাস চলাচলই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে বলেও মনে করেন তিনি। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নন এমপিও শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি শুরুর পর কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই বসে পড়েন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা জানান, 2018 সালের 5 জানুয়ারি সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তি করার আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু গত 1 বছরের বেশি সময় পার হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এমপিও ভুক্তির দাবি জানাতে চান বলে জানান শিক্ষকরা। দখল, আগ্রাসন, নাব্য সংকট ও আবর্জনায় মরে যেতে বসেছে উপকূলের নদ নদীগুলো। নদী রক্ষায় সরকারের বিভিন্ন বিভাগ কাজ করলেও প্রভাবশালীদের বেপরোয়া দখলে এর দীর্ঘমেয়াদী সুফল মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। আর বিশেষজ্ঞরা চান সমন্বিত উদ্যোগ। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। একসময় পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ছড়িয়ে ছিল ছোট বড় অসংখ্য নদী। মানুষের আগ্রাসী আচরণ, দূষণ ও প্রকৃতিগত নানা কারণে হারিয়ে গেছে অনেক নদী। যেগুলো টিকে আছে সেগুলো ধুঁকছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহকারীরা। দুই পার ভূমিদস্যুদের দ্বারা এমন ভাবে দখল হচ্ছে যা কল্পনার বাইরে। সাধারণ নাগরিকেরা তারা অত্যন্ত কষ্টে আছে। মানুষ নদীতে গোসল করতে পারছে না। তো এই ময়লা আবর্জনাগুলো একটা বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত। এখানে আসলে যেটা দরকার সেটা হলো সরকারিভাবে নীতিমালা আর রাষ্ট্রীয়ভাবে যে সংবিধানে যে অধিকার আছে বা যে বিষয়গুলো নিশ্চিত করার কথা সেগুলোর উপর জোর দেওয়া। অবৈধ দখল উচ্ছেদে তালিকা করেছে প্রশাসন। আর নদী দূষণ মুক্ত করতে আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা প্রায় 600-র অধিক অবৈধ ব্যক্তির তালিকা পেয়ে গেছি।
আরও তালিকা প্রণয়নের কাজ চলছে। নদীর পাড়টা আপাতত পরিষ্কার করতেছে এবং সামনে এখানে মানুষের অবাধ বিচরণ থাকবে, এখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। নদী রক্ষায় সমন্বিত কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা প্রশাসকের পক্ষে ওটা চিহ্নিত করে খালটাকে উন্মুক্ত করা সম্ভব। এখন ইতিমধ্যে যিনি দোতলা তিনতলা বাড়ি বানিয়েছেন, আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে তিনি ক্ষতিগ্রস্ত হন সেটা আমি চাই না। তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তার অবকাঠামোর জন্য তার কাছ থেকে জমিটা নিয়ে নিতে হবে। নদী বাঁচাতে সরকারের উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। মেহেরপুরে 3 দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শেষ হয়েছে। কবি নজরুলের অপরিচালিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার ও নবীন প্রজন্মকে নজরুলের সাথে পরিচিত করাতে এই আয়োজন জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাতে শেষ হয় এই সম্মেলন। অনুষ্ঠানে নজরুল জীবন পরিক্রমা শীর্ষক তথ্যচিত্র দেখানো হয়। এছাড়া স্থানীয় ও ঢাকা থেকে যাওয়া শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কবি আসাদ চৌধুরী, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভুইয়া, প্রকল্প পরিচালক আব্দুর রহিম সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। হাজারো দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকের মসুল শহরে তাইগ্রিস নদীতে ফেরি ডুবির ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। বৃহস্পতিবার পারস্যের কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপনের জন্য একটি ফেরি শহর থেকে 4 কিলোমিটার দূরে আল রাবাইন দ্বীপের দিকে যাচ্ছিল। এমন সময় প্রায় 200 যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ঠিক কি কারণে ফেরিটি ডুবে যায় তা জানা যায়নি। মসুল সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে 19টি শিশু এবং 61টি নারীর লাশ পাওয়া গেছে। এ ঘটনায় 55 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে 60 জন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী ওঠায় ফেরিটি ডুবে যায় এবং সাঁতার না জানাতে এত নারী শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।